নমস্কার সকলকে। শারদীয়া দুর্গাপূজা সংক্রান্ত যে জিজ্ঞাসাটি এখন এসেছে, যে জিজ্ঞাসাটি করেছেন সেটি এইরূপ যে আমরা যে দেবী পূজার সঙ্গে গণেশের, লক্ষ্মী দেবীর, সরস্বতী দেবীর, কার্তিক এবং ময়ূর, মুশিক ইত্যাদি পূজা করি, এটি ঠিক কোথায় আছে, কোন শাস্ত্রে এটি পাওয়া যাবে? এই ক্ষেত্রে বলতে হয় এটি কিন্তু পুরাণাদিতে উল্লেখ নেই, অর্থাৎ পুরাণ মতে এটি কিন্তু নাই। তথাপি দেবী ভগবতী মা দুর্গা তিনি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছেন, তাহলে এই পূজা কিভাবে হবে? তখন দেবাদিদেব মহাদেব বলছেন, গণেশ কার্তিকস্যাপি ময়ূর মুশিকস্য চ জয়ায়া বিজয়া দেব্যা সরস্বত্যা তথৈব চ কমলায়া তথা পূজা শিবস্য ব্রহ্মণস্তথা সাবিত্রী পূজনং কৃত্বা চ সিদ্ধিস্সর ভবেৎ। নবো সিদ্ধম্বিকা পূজাং কৃত্বা পূজাং ফলং লভেৎ। তথা দশভুজা পূজা সমস্ত ফলদায়িকা, অন্যথা বিফলা পূজা কদাচিন্ন ফলপ্রদা। তথাপি দেবী ভগবতী মা দুর্গা তিনি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছেন, তাহলে এই পূজা কিভাবে হবে? তখন দেবাদিদেব মহাদেব বলছেন, গণেশ কার্তিকস্যাপি ময়ূর মুশিকস্য চ জয়ায়া বিজয়া দেব্যা সরস্বত্যা তথৈব চ কমলায়া তথা পূজা শিবস্য ব্রহ্মণস্তথা সাবিত্রী পূজনং কৃত্বা চ সিদ্ধিস্সর ভবেৎ। নবো সিদ্ধম্বিকা পূজাং কৃত্বা পূজাং ফলং লভেৎ। তথা দশভুজা পূজা সমস্ত ফলদায়িকা, অন্যথা বিফলা পূজা কদাচিন্ন ফলপ্রদা। এটি রয়েছে কালী বিলাস তন্ত্রে। যেটি বলা হচ্ছে, ভগবান শঙ্কর যেটি বলছেন সেটি এইরূপ। তিনি বলছেন যে গণেশ, কার্তিক, ময়ূর, মুশিক, জয়া, বিজয়া, সরস্বতী, লক্ষ্মী, শিব, ব্রহ্মা, সাবিত্রী ও নবপত্রিকার পূজা করে দশভুজার পূজা করলে সম্পূর্ণ ফল পাওয়া যায়, সম্পূর্ণ ফলপ্রাপ্তি হয়। এটি রয়েছে কালী বিলাস তন্ত্রে। নমস্কার সকলকে।